আজ পূর্ব বর্ধমান জেলা কংগ্রেসের পক্ষ থেকে নদিয়ার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফলাফলের দিন ছোড়া সকেট বোমার আঘাতে ৯ বছরের শিশুকন্যা তামান্না খাতুনের হত্যার প্রতিবাদে একটি প্রতিবাদ সভা এবং পথ অবরোধ করা হয় বর্ধমানের প্রাণকেন্দ্র বীরহাটার মোড়ে। উক্ত সভায় জেলার সভাপতি প্রবীর গাঙ্গুলী মহাশয়, পশ্চিমবঙ্গ রাজ্য যুব কংগ্রেসের রাজ্য সম্পাদক ও বীরভূম জেলার ইনচার্জ মোহাম্মদ মোরসালিন ফারহান এবং জেলা কংগ্রেসের নেতা গৌরব সমাদ্দার খান, আওয়াজ হোসাইন, হেলাল উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। দেখুন, আপনারা অবগত আছেন অলরেডি যে নদিয়া জেলার যে উপনির্বাচন হলো কালীগঞ্জ বিধানসভার, সেখানে যেই সময় গণনা চলছিল ভোটের, ঠিক গণনার শেষ মুহূর্তে গণনা শেষ হয়নি, অথচ তৃণমূলের হারমাত বাহিনীরা তারা বিজয় উল্লাস একটা মিছিল বার করেছিল। আর সেই মিছিল থেকেই কিছু মানুষ তাদের মধ্যে বিভিন্ন তৃণমূলের শাসক দলের কিছু লোক ছিলেন, যারা বেগোনা একটা বাড়ির দিকে সকেট বোমা ছোড়ে এবং সেই বোমার আঘাতে ৯ বছরের একজন শিশু কন্যা, নাম তার তামান্না খাতুন, তার নির্মমভাবে তাকে হত্যা করা হয়। এরই প্রতিবাদে আজকে বর্ধমান জেলা কংগ্রেস কমিটির ডাকে এবং জেলা কংগ্রেস কমিটির আমাদের সভাপতি মহাশয় প্রবীর গাঙ্গুলী মহাশয়ের ডাকে একটা প্রোগ্রাম হলো। যে প্রোগ্রামটা আমাদের বীরহাটার মোড় তথা ছোট নীলপুর মোড়ে একটা পথ অবরোধ কর্মসূচি ছিল। সেই কর্মসূচিটা আজকে সম্পূর্ণ হলো। কর্মসূচি চলেছিল প্রায় 1 ঘন্টা। আপনার নাম পরিচয়? মোহাম্মদ মোরসালিন ফারহান, রাজ্য যুব কংগ্রেসের সম্পাদক এবং বীরভূম জেলার ইনচার্জ। দেখুন, আজকে আমাদের প্রদেশ নির্দেশিত একটা কর্মসূচি ছিল যে কালীগঞ্জে যে শিশু কন্যাটি বোমার আঘাতে মারা গেছে, তার মৃত্যুর বিরুদ্ধে আমাদের একটা প্রতিবাদ সভা ছিল। এই প্রতিবাদ সভা থেকে আমরা আওয়াজ তুলেছি যে যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং অবিলম্বে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। আমরা দেখেছি যে আমাদের এই মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিভিন্ন সময় তিনি নিজেকে বাংলার ঘরের মেয়ে বলেন, অথচ তার রাজত্বে আমাদের ঘরের মেয়েরা কেউ নিরাপদ নয়, তাদের নিরাপত্তা সুনিশ্চিত নয়। আমরা সে আরজি করের তিলোত্তমাকেও দেখেছি, আমরা এই তামান্না খাতুনকে দেখলাম। আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে মেয়েদেরকে নির্যাতিত, ধর্ষিতা এবং শুধু তাই নয়, অত্যাচারিতা অবস্থাতেও দেখেছি। তাই আমাদের দাবি যে রাজ্যের নারীদের নিরাপত্তা বর্ধিত করতে হবে এবং আমার রাজ্যের মুখ্যমন্ত্রী এই যে একটা অচলাবস্থা সৃষ্টি করছে, এই অচলাবস্থাকে তিনি যত শীঘ্র সম্ভব ব্যবস্থা করুন, তা নয়তো কিন্তু তার আমরা পদত্যাগ চাইছি। আমরা পূর্ব বর্ধমান জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা এর বিচার নিরপেক্ষ তদন্ত দাবি করেছি এবং দোষীদের শাস্তির দাবিতে আমরা আজকের যে কর্মসূচি নিয়েছিলাম, সেই কর্মসূচি আমরা কিন্তু আগামী দিনে বৃহত্তর কর্মসূচি বা বৃহত্তর আন্দোলনের মধ্য দিয়ে গোটা বাংলাতে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ চাইছি এবং আমার রাজ্যে নারীরা যাতে নিরাপত্তা পায় তার জন্য আমরা কিন্তু সরকারের তরফ থেকে একটা সুনিশ্চিত বা একটা নিশ্চয়তা চাইছি। আপনার নাম পরিচয়? আমার নাম প্রবীর গাঙ্গুলী, আমি পূর্ব বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি।